ডাফেন্দাত কোয়েশ্চেন বাঞ্চ 2026 এর পেজ নাম্বার 288 সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের সেট আরো একটা আলোচনা করব এই ক্লাসে। যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ 288, এই পেজের সিন আনসিন গ্রামার ভোকাবুলারি এবং যে রাইটিং রয়েছে সবগুলোই আমি এই ক্লাসে আলোচনা করব। 288 পেজ মানে হচ্ছে বেহালা গার্লস হাই স্কুল এইচএস, যেখানে প্রথমে সিন পোরশন থেকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট, এই সিনটা থেকে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো, দ্য কিডস বলতে ক্লড অ্যান্ড ফিলিপ্পার কথা বলা হয়েছে। দ্য কিডস হ্যাড টু হারি টু ফিক্স দেয়ার কাইট, কিডসদেরকে তাড়াহুড়ো করতে হয়েছিল তাদের কাইটটাকে ফিক্স করার জন্য। ইফ, তারপরে তোমরা লিখবে ইফ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। ইফ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি টু দ্য কিডস, কিডসদের কাছে প্রথম যে জিনিসটা হ্যান্ডি হয়েছিল সেটা ছিল ওয়াজ, তারপরে লিখবে অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস, বুককেসের উপরে থাকা একটা পুরনো চিঠি। দ্য হ্যান্ডি থিং ওয়াজ ইউজ টু প্যাচ দ্য কাইট, এই হ্যান্ডি থিংটাকে ঘুড়িটাকে প্যাচ করার জন্য ব্যবহার করা হয়েছিল। বিকজ, কারণ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, লিখবে তোমরা দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স, নেম অফ দ্য ন্যারেটর। নেম অফ দ্য ন্যারেটর হচ্ছে ফিলিপ্পা, কারণ ফিলিপ্পা ডিসক্রাইব করছে পুরো গল্পটা। আর তারপরে বলেছে ন্যারেটর এজ, মানে ফিলিপ্পার এজ হচ্ছে অ্যাবাউট 11 ইয়ার্স। অ্যাবাউট না লিখলেও হবে, 11 ইয়ার্স লিখবে, অ্যাবাউটটা লেখার দরকার নেই, তোমরা লিখবে 11 ইয়ার্স। কোশ্চেন নাম্বার 5, দ্য কাইট সোর্ড গ্লোরিয়াসলি, ঘুড়িটা যথেষ্ট গ্লোরিয়াসলি ভেসে গিয়েছিল। because the wind was strong and favorable, because the wind was strong and favorable. okay, next চলে যাই পোয়েম থেকে যে কোশ্চেন গুলো দিয়েছে। যেমন ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে the poet of the given extract is William Cowper, Ted Hughes, John Masefield না Ralph Waldo Emerson. Right answer is John Masefield. The star that will help the poet, যে স্টারটা কবিকে সাহায্য করবে to steer the ship is Venus, the sun, a star না Cassiopeia। দেখো এখানে the star to steer বলেছে, তাই না? তাহলে এই যে স্টার, যেটা পার্টিকুলারলি একটা এ স্টার হিসাবেই বলা আছে, আমরা এটাকেই বলবো, কারণ এগুলোর একটাও হবে না, ভেনাস বা সান বা ক্যাসিওপিয়া এগুলোর কথা বলা হচ্ছে না, সুতরাং আমি স্টার দিয়েই এটা বলবো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নাও অ্যাড এ স্টার টু স্টিয়ার আর বাই, হিয়ার দ্য ওয়ার্ড হার রেফার্স টু, হার বলতে কাকে বোঝানো হয়েছে? হার বলতে কবির যে শিপ, যে জাহাজ, সেই জাহাজটাকে বোঝানো হয়েছে। অতএব অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্য কল অফ দ্য রানিং টাইড, রানিং টাইডের যে ডাক, সেই ডাকটা হচ্ছে কেমন? ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। অপশন ডি। Question number B, why does the poet ask for a tall ship? কবি কেন একটা tall ship চাইছেন? The poet asks for a tall ship to sail freely. To sail মানে হচ্ছে যাত্রা শুরু করা সমুদ্রের উপরে, ফ্রিলি মুক্তভাবে যাত্রার জন্য, on the sea, and enjoy the adventure of the sea voyage. আবার একবার বলছি, the poet asks for, যেহেতু ডাস দিয়ে প্রশ্নটা আছে, তোমরা লিখবে the poet asks for a tall ship to sail freely on the sea and enjoy the adventure of a sea voyage. Number 2, what does the poet want for his sea voyage? Sea voyage এর জন্য কবি কি চান? The poet wants a tall ship, a guiding star, a windy day, white clouds, grey mist and grey dawn breaking and the sounds of the sea for his sea voyage. অনেকগুলো তথ্য এখানে তোমাকে তুলে ধরতে হচ্ছে। সেগুলো হচ্ছে the poet wants মানে কবি চান, a tall ship, a guiding star, a windy day, white clouds, grey mist, grey dawn breaking and the sounds of the sea for his sea voyage.
এবার আমরা আনসিনটা পড়বো এবং আনসিনের মিনিংটা করার পরে কোয়েশ্চেন আনসার গুলো করব। ঠিক আছে, আনসিনটা একবার দেখে নিই। আনসিনটা হচ্ছে দেরাদুন থেকে লেখা হচ্ছে। আনসিনটা বলছে ব্যাচ অফ 49 ডিভোটিজ, 49 জন ডিভোটি মানে যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন এরকম ধর্মীয় ব্যক্তি, তাদের 49 জনকে from different states began their holy journey to the কেদারনাথ শ্রাইন। কেদারনাথ শ্রাইনের উপলক্ষে মানে জন্য তারা তাদের জার্নি শুরু করলো অন স্যাটারডে, শনিবার। Their journey began from গৌরীখণ্ড ইন রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্ট। রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের গৌরীখণ্ড থেকে তারা তাদের জার্নি শুরু করেছিল। The যাত্রা started at 7 AM and tight security। টাইট সিকিউরিটির মধ্যে amid টাইট সিকিউরিটি মানে টাইট সিকিউরিটির মধ্যে 7টার সময় তারা যাত্রা শুরু করেছিল। The যাত্রা for কেদারনাথ started over the 3 months। কেদারনাথ যাত্রাটা যেটা শুরু হয়েছিল, পুনরায় শুরু হয়েছিল 3 মাস পরে, আফটার দ্য মিড জুন ক্যাটাস্ট্রফি, জুনের মধ্যবর্তী ধ্বংসাত্মক অবস্থার পরে, যেটা স্ট্রাক রুদ্রপ্রয়াগ, যেটা রুদ্রপ্রয়াগকে স্ট্রাক করেছিল, আঘাত করেছিল। চামোলি অ্যান্ড উত্তরাখণ্ড ডিস্ট্রিক্ট ইন গাড়োয়াল ডিভিশন। গাড়োয়াল ডিভিশনের এই 3টে জায়গাকে যে মিড জুন ক্যাটাস্ট্রফি বা ধ্বংসলীলা আঘাত করেছিল সেখানের পরে। উত্তরাখণ্ড জয়েন্ট রিলিফ কমিশনার নিতিন ভাদোরিয়া টোল্ড TOI, টয়কে বলছে নিতিন ভাদোরিয়া, that the 49 pilgrims who enrolled themselves on Friday যারা নাম লিখিয়েছিল were allowed to go on 23 কিমি long trek for কেদারনাথ। 23 কিমি দীর্ঘ কেদারনাথের যাত্রার জন্য ছেড়ে দেওয়া হয় from গৌরীখণ্ড as they were medically fit by 12 members team at গুপ্তকাশী। গুপ্তকাশীতে 12 জন মেম্বারের মেডিকেলি ফিট ঘোষণা করার পরে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য মেডিকেল টিম কনসিস্টেড অফ 16 মেম্বার্স। এটা হচ্ছে কি হবে, মেডিকেলি তারা 16 মেম্বার্স ছিল না, 16 মেম্বার্স ছিল না। তাহলে আমরা কি করব, আমরা করব স্টেটমেন্ট হিসাবে মেডিকেলি ডট ডট 3টে দিয়ে মেডিকেলি ফিট বাই 12 মেম্বার্স টিম অ্যাট গুপ্তকাশী। নাম্বার 2, এ ব্যাচ অফ 49 ডিভোটিস ফ্রম উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের 49 জন ডিভোটিস began their holy journey to the কেদারনাথ shrine on Saturday। এটাও ফলস স্টেটমেন্ট, কারণ এ ব্যাচ অফ 49 ডিভোটিস ফ্রম ডিফারেন্ট স্টেটস, ফ্রম উত্তরাখণ্ড নয়, ফ্রম ডিফারেন্ট স্টেটস, যার জন্য ফলস করা হচ্ছে। এবার স্টেটমেন্ট রিজন, দ্য যাত্রা ফর কেদারনাথ হ্যাড টু বি স্টপড ফর 3 months। রিজনটা কি ছিল, কারণটা কি ছিল বলতে হবে। কারণ হচ্ছে মিড জুন ক্যাটাস্ট্রফি স্ট্রাক দ্য রিজিয়ন। মিড জুন ক্যাটাস্ট্রফি স্ট্রাক দ্য রিজিয়ন। এটা 49 pilgrims were allowed to go on 23 কিমি লং ট্রেক ফর কেদারনাথ। 49 জনকে অ্যালাউড করা হয়েছে 23 কিমি লং ট্রেকের জন্য। রিজনটা হচ্ছে দে ওয়ার মেডিকেলি ফিট বাই 12 মেম্বার টিম। 12 জন মেম্বার টিমের দ্বারা তারা মেডিকেলি ফিট বলে ঘোষণা করা হয়েছিল। গ্রামার ভোকাবুলারি গুলো খুব সুন্দর করে একটার পর একটা ভালোভাবে বুঝে করব। যেমন প্রথমেই দিয়েছে বিসাইড ব্যবহার করতে, রমন ইজ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইজ ডিউটিফুল টু। আমরা বলতে পারি বিসাইড বিং ডিউটিফুল রমন ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অথবা রমন ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বিসাইডস বিং ডিউটিফুল। I found my friend was a thief, ভয়েস চেঞ্জ। দেখো এখানে দ্যাট মাই ফ্রেন্ড ওয়াজ এ thief এটা অবজেক্ট, এটাকে আগে বসিয়েছি দ্যাট মাই ফ্রেন্ড ওয়াজ এ থিপ। এবার আই ফাউন্ড আছে পাস্ট টেন্সে, মানে ওয়াজ ফাউন্ড, তারপরে বাই হিম। তাহলে বাই হিম, নো বাই মি, এখানে হিম হবে না, এখানে হবে মি। তাহলে দাঁড়ালো দ্যাট মাই ফ্রেন্ড ওয়াজ এ থিপ, দ্যাট মাই ফ্রেন্ড ওয়াজ এ থিপ ওয়াজ ফাউন্ড বাই মি। হি হ্যাজ এভরি মোরাল সেন্স, এটা নেগেটিভ করতে বলছে। এভরি মোরাল সেন্স মানে নো ইমোরাল সেন্স, উত্তর হবে হি হ্যাজ নো ইমোরাল সেন্স। The workers have withdrawn, withdrawn এর ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে বলেছে, এটা হবে called off। এবার আর্টিকেল প্রিপোজিশনস, আফটার ইন্ডিয়াস মিজারেবল পারফরম্যান্স ড্যাশ হকি, উত্তর হবে ইন হকি। All eyes were on Leander Paes who had kept out winning hope. He fought strongly against Agassi dash the semi-final, এটা হবে in the semi-final। Find words from the passage. People enthusiastic to worship the supreme or religion, ধর্মকে যারা উপাসনা করতে চান, যারা আগ্রহী সেই সকল মানুষদেরকে
ডিভোটি বলা হয়, তাহলে ডিভোটি উত্তর হবে। অ্যান ইভেন্ট কজিং সাডেন গ্রেট ড্যামেজ অর সাফারিং, দারুণ কষ্ট তৈরি করে, দারুণ ড্যামেজ তৈরি করে এ ধরনের ঘটনা, এটাকে আমরা বলবো ক্যাটাস্ট্রফি। কারণ এখানে আছে দেখবে যে ক্যাটাস্ট্রফি, মিড জুন ক্যাটাস্ট্রফি কথাটা ছিল, ঠিক আছে। এই যে দেখো ক্যাটাস্ট্রফি, তাহলে রাইট আনসার গুলো দেখে নিই। প্রথমে হচ্ছে ডিভোটিজ আর সেকেন্ড হচ্ছে ক্যাটাস্ট্রফি। এবার আমাদের পরের সেকশন মানে রাইটিং সেকশনে যেতে হবে। রাইটিং সেকশনটা ভালোভাবে দেখো, যেখানে নিউজ পেপার রিপোর্ট দেওয়া হয়েছে একটা ইনসিডেন্ট অফ বার্গলারির উপরে। দেখো আমি এখানে যে রিপোর্টটা বানিয়েছি সেই রিপোর্টটা সহজভাবে বানিয়েছি, সিম্পল ভাবে বানিয়েছি 100 ওয়ার্ডসের মধ্যে, যেটা থেকে তোমরা সহজভাবে করতে পারো। তোমাদের জটিল কিছু দরকার যদি হয় তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা আমরা দিয়ে দেব, ঠিক আছে। আমরা লিখেছি বার্গলারি ইন কলকাতা ফ্ল্যাট, এটা হেডলাইন দিয়েছি। কলকাতা 16 এপ্রিল, এটা একটা কাল্পনিক নাম দিয়েছি, মানে একটা ডেট দিয়েছি। A burglary took place in a flat in South Kolkata last night around 2 a.m. The occupants were away visiting relatives. Taking advantage of the empty house, a group of 3 robbers broke in. They stole cash, gold jewelry and electronic items worth lakhs. Neighbors noticed the broken door in the morning and informed the police. The police have started an investigation and are checking CCTV footage. No arrests have been made yet. এইটা হচ্ছে সিম্পল উপায়ে 100 ওয়ার্ডস এর মধ্যে একটা সুন্দর রিপোর্ট আমি বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। এর পরের যে এটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, যেটা দ্য ইম্পর্টেন্স অফ যোগার উপরে। এটাও 100 ওয়ার্ডসে সিম্পল ভাবে লিখেছি। যদি তোমাদের জটিল ভাবে আরো বড় করে দরকার হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। ইম্পর্টেন্স অফ যোগা হেডলাইন: যোগা is an ancient practice that originated in India thousands of years ago. It is closely related to both mental and physical fitness. এটা মেন্টাল এবং মানসিক এবং ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে যুক্ত। যোগা acts as a form of deep meditation. যোগা কাজ করে একটা ডিপ মেডিটেশনের ফর্ম হিসাবে, and helps reduce stress and anxiety. প্রচন্ড স্ট্রেস এবং অ্যাংজাইটিটাকে কমানোতে সাহায্য করে। It strengthens the body, এটা শরীরটাকে শক্ত করে, improves flexibility, স্থিতিস্থাপকতাটাকে বৃদ্ধি করে, and reduces the need for medicines, মেডিসিনের প্রয়োজনটাকে কমায়। রেগুলার প্র্যাকটিস অফ যোগা ডেভেলপস ইনার স্ট্রেংথ, এটা ভেতরের স্ট্রেংথটাকেও ডেভেলপ করে, পেশেন্স ধৈর্যটাকে ডেভেলপ করে, and পিস অফ মাইন্ড। ইন টুডেজ স্ট্রেসফুল লাইফ, বর্তমানের প্রভাবকারী জীবনে যোগা ইজ এসেনশিয়াল ফর মেইনটেনিং এ হেলদি লাইফস্টাইল। একটা হেলদি লাইফস্টাইলের জন্য যোগা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইট ক্যান কিওর ম্যানি ডিজিজেস, এটা অনেক রোগ সারাতে সাহায্য করে। অ্যান্ড ইজ গেনিং পপুলারিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে এটা যথেষ্ট খ্যাতি অর্জন করছে। এটা 100 ওয়ার্ডসের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, তোমাদের আশা করি এটা খুব ভালো লাগবে। আমরা আলোচনা করলাম পেজ নাম্বার 288, কমপ্লিট সলিউশন, সিন আনসিন, গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড রাইটিং, সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনস, পেজ নাম্বার 288। ইম্পর্টেন্ট যে পেজগুলো সেগুলো এভাবেই আমরা আলোচনা করে যাব। তোমরা আমাদের চ্যানেলকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেল, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।